ওকে, ঠিক আছে। আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ শেষ এবং হচ্ছে শপিফাইও শেষ, ওয়ার্ডপ্রেসও শেষ। এটা করছো না ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, সব কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে মানে, মানে আমি যেটাই যে শেষ ওইটাই হ্যাঁ, 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 আমি ছবি যেভাবে তুলে দিছি। দেখাইছি ওইভাবে তো করেছো, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে ওইটা যদি শেষ হয় আমাদের এখন কোনটা হবে? এখন আজকে হবে হচ্ছে ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেট উইথ ওয়ার্ডপ্রেস, মানে ডব্লিউপি হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা আজকে এটাই করবো আসলে। পিক্সেলের শপিফাই এবং হচ্ছে পিক্সেলের কাজ, এই যে এগুলি কিন্তু করছি শপিফাই এর সাথে। তো আজকে আমরা আসলে শিখবো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আমরা যাই। তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে আমরা আগে হচ্ছে আমাদের সেই হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে যাই। ওয়ার্ডপ্রেসে আমি ওপেন করলাম, দেন আমি বিজনেস সেটিংসটা ওপেন করি, ওয়ার্ডপ্রেসটা লগ ইন করি, পিক্সেলটা করে রাখি। ওকে, তো এই যে আমরা পিক্সেলটা সেট আপ করার জন্য বিজনেস সেটিংসে এসে কি করতে হয়, কোথায় যেতে হয় জানো? কোথা থেকে হচ্ছে হ্যাঁ, যেতে ডাটা হয়? সোর্স, হ্যাঁ, ডাটা সোর্স। রাইট, ডাটা সোর্স অথবা কি ইভেন্ট চিন্তা ম্যানেজার। কোন হুম, ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, লাইক যে ইভেন্ট ম্যানেজার থেকে যেতে হবে। হ্যাঁ, ডাটা সোর্স ক্লিক করে এটা অটোমেটিক্যালি যদি তুমি অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করো, ওপেন অ্যাড ম্যানেজার হবে না। এই যে এখানে যদি আসি ডাটা সোর্সে, তো ডাটা সেটে ক্লিক করব। ডাটা সেটে যেহেতু আমাদের কোনো পিক্সেল নাই এই এই বিজনেস অ্যাকাউন্টে, ঠিক আছে? তো আমরা এটা করতেছি। তো প্রথমে আমরা ডাটা সেটে ক্লিক করে দেন হচ্ছে আমরা অ্যাডে যাব যদি নিউ হয় সেই ক্ষেত্রে, অথবা আমরা এইভাবে না করে সরাসরি এই যে এইখানে যদি যাই, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে দেন, আহ এই থ্রি ডটে ক্লিক করে দেন আমরা কোথায় যাব? ইভেন্টস ম্যানেজার। ওকে, আমরা ইভেন্টস ম্যানেজারে যাই। ওয়েবসাইট ব্যাকএন্ডে আমি ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে এভাবে করছো না? এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে ওইভাবে। হ্যাঁ, Okay. তো আমরা আগে পিক্সেলটা ক্রিয়েট করে নিই। দেন হচ্ছে এখানে কানেক্ট ডাটা হবে না, সো কোথায় যেতে হবে আমাদের? এই যে কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে যখন আমরা ক্লিক করি, দেখে আসতেছে কিনা ডাটা, এই প্লাস চিহ্নতে যদি ক্লিকেবল না হয় কানেক্ট ডাটাতে ক্লিক করতে হবে। দেখি এখানে কাজ হয় কিনা। এখানে হচ্ছে না। ওকে, দেখি কোনো পিক্সেল আইডি নাই। তাহলে আমাদের প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব, দেন এখান থেকে কোনটা হবে এটা কিন্তু দেখিয়েছি। উপরে তার হ্যাঁ, উপরেরটা হবে যেহেতু ওয়েব মানে এটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? ওয়েবসাইট। তো কানেক্ট হ্যাঁ, দিচ্ছি। কানেক্ট দেওয়ার পরে এটা কানেক্ট হতে হতে আমরা একটা ওয়ার্ডপ্রেসে এসে আহ, এই যে প্লাগইনসে আসবো। প্লাগইনসে এসে আমরা ম্যানুয়ালিও করতে পারি, প্লাস হচ্ছে আমরা অ্যাপস ইনস্টল দিয়ে হচ্ছে করতে পারি। তো আমি প্রথমে অ্যাপস ইনস্টলটা দিয়ে দেখাই। তো এখানে প্লাগইনে যদি তুমি মাউসটা রাখো, দেখো ডান দিকে কিন্তু এই যে পপ আপ বাটন আসছে যে ইনস্টলেড প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন, প্লাগইন ফাইল এডিটর। তো এখান থেকে আমাদের কোনটা প্রয়োজন? অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন করবা। এখানে করার পরে এখানে সার্চ করবা, এই যে দেখতে পাচ্ছ সার্চ, বাহ, ইনসার্ট, ইনসার্ট হেডার এন্ড ফুটার। এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার যদি তুমি এখানে টাইপ করো, তাহলে আমাদের কোনটা লাগবে জানো? কোনটা লাগবে? এই যে এখানে ডান দিকে দেখো, এই না এনার নিচে হচ্ছে এটা ইনসার্ট হেডার এন্ড ফুটার্স, এটা ইনস্টল ফোরটা। করবা। ওকে, এটা ইনস্টল করবা। এটা ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করবা। অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের এখন সরাসরি কোথায় যেতে হবে? এই যে এখানে আমরা প্লাগইনে এসে প্লাগইন অবস্থায় থাকবে, সিলেক্ট করা থাকবে। তারপরে ইনস্টলেড প্লাগইনে ক্লিক করবা। ওকে, এখানে ক্লিক করার পরে ওইটা খুঁজবা যেটা আমরা এখন ইনস্টল করলাম, তাই না? আমরা একটু হ্যাঁ, নিচে আসি। এই যে যেটা করছি হচ্ছে এইটা,
WP হেডার্স অ্যান্ড ফুটার্স, এখান থেকে কি করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে যখন ক্লিক করব আমরা, এখানে আমাদেরকে পিক্সেলের ইন্টিগ্রেশন দেওয়ার জন্য মানে হচ্ছে সিএমএস ওই যে HTML এর কোডগুলো বসানোর একটা বক্স দিবে, দুইটা বক্স দিবে, এক হচ্ছে স্ক্রিপ্টস ইন হেডার্স, এটার স্ক্রিপ্ট ইন বডি, বডি, আর হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড ফুতার। ফুতার কাকে বলে হয়, ফুতার বলা হয় হচ্ছে, ধরো আমি একটা ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে ভিজিট করি, ফুতারকে বলা হয় সবচেয়ে নিচেরটা, এই যে এটাকে বলা হয় কি, ফুটার মেনু। এই যে নিচেরটাকে কি বলা হয়, ফুটার মেনু। ওটার বুঝতে পারছো, এটাকে হ্যাঁ বলা হয় ফুটার মেনু। আর এখানে কি হয়েছে, বডি, বডিতে বডি কোনটা বলা হয়, বডি যে আমাদের মিডিয়াল অংশটা, যা মিডল অংশ মানে যেটা আমাদের মাঝখানে থাকে, সেটাকে বলা হয় কি, বডি। ঠিক আছে, যেমন আমাদের বডি আছে না, শরীর আছে না, শরীরের মাঝখানে কি আছে, ফ্যাট ট্যাট বুক এইসব আর কি, হ্যাঁ, এইগুলি। হ্যাঁ তো এখন হেডার কোনটা বলা হয়, হেডারকে বলা হয় হচ্ছে এই যে এই অংশগুলোকে, এই অংশগুলোকে হচ্ছে হেডার বলা হয়। ঠিক আছে, এই যে এই বাটনের, এই বাটনগুলোকে হেডার বলা হয়। তো পিক্সেলটা দেখি ক্রিয়েট হয়েছে কিনা, মনে হয় এখনো হয় নাই, আমরা এগেন দিচ্ছি, ওভারভিউতে যাই, আসলে একটা রিলোড করে দিই, হচ্ছে না। একটু রিলোড করার পরে এখানে পিক্সেলটা শো করতেছে, আসলে 182, এটা তো আমাদের পিক্সেলই না। ওকে, ডাটা সোর্সে ক্লিক করি, ডাটা সোর্সে ক্লিক করার পরে পিক্সেল এখনো ক্রিয়েট হয় নাই, তার সমস্যা করতেছে কেন, এটা যেহেতু সমস্যা করতেছে, আমরা আমাদের এই যে হ্যাঁ আসছে, যদি এখানে না হয় আমাদের অন্য বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করতে হবে। যাই হোক, এখান থেকে যদি না হয় তুমি কোথায় যাবা, স- সেই বিজনেস সেটিংস থেকে হচ্ছে তুমি করতে পারবা। আমি বিজনেস সেটিং যে যাই, মনে হয় আমাদের এখানে দিচ্ছে না, যেহেতু আমাদের কোনো এর আগে পিক্সেল করা না, ডাটা সোর্সে আসবা, দেন ডাটা সেটস, এখান থেকে আমাদের সেই পিক্সেলটা আমাদের ক্রিয়েট করতে হবে মেবি। এই যে এখান থেকে আমরা টেস্ট টেস্ট পিক্সেল WP দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট দিলাম, এখান থেকে আই থিঙ্ক হবে। ওকে, দেখুন এই যে হয়ে গেছে পিক্সেলটা, ঠিক আছে, এই যে পিক্সেলটা হয়ে গেছে। এখন আমাদের কোনটা লাগবে বলো তো, কোনটা লাগবে, কোনটা লাগবে? টেস্ট কোড না, লাগবে টেক্সটটা লাগবে না। এখন যদি তুমি নতুন ভাবে করো, তখন কি করতে হবে, তুমি অ্যাসাইন এসএন পিপল করতে হবে, এস যেন কি করতে তুমি অ্যাক্সেস পাও মতো, সব ফুল সিলেক্ট কন্ট্রোল করতে দিবা। হবে হ্যাঁ, তারপর এটা যখন নট পিপল এডেড, তাহলে কি করতে হবে, অ্যাসাইন অ্যাসেস করতে এসএন হবে। অ্যাসাইন অ্যাসেস কখন করতে হয়, যখনই আমরা কোনো একটা ক্যাম্পেইনে, এই যে এই ক্যাম্পেইনে যদি কোনো একটা আমরা ক্যাম্পেইন সেট আপ করতে যাই, তখন আমরা পিক্সেলটা যদি না এসএন পাই, মানে পিক্সেল মানে অ্যাড অ্যাকাউন্ট যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা ডাটা সেটে এসে এই যে পিক্সেলের সাথে আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো কানেক্ট করাই দিব। ঠিক আছে, জি তখন কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করতে পারবো ক্যাম্পেইন। বুঝতে পারছো? তো হ্যাঁ এখন আমাদের ওপেন অ্যান্ড ইভেন্ট ম্যানেজারে যাই, এখন আইটিং হবে। এখন আমাদের কোনটা লাগবে, এখন কোডটা লাগবে, কোনটা, আমাদের সেই কোডটা, কোডটা বের করার জন্য কোথায় যেতে হবে, এর আগে কিন্তু আমি দেখিয়েছি। আমরা যদি এই যে পিক্সেলে এসে এখান থেকে ডাটা সেটে যখন নতুন নতুন পিক্সেল মানে থাকবে না, তখন নতুন নতুন যখন ক্রিয়েট করতে যাবা, তখন এভাবে শো করবে। ঠিক আছে, তো এখান থেকে শো করার পরে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করবা। ক্লিক করার পরে এই পেজে আসবা, এই পেজে এসে তখন পিক্সেলের কোডটা মানে HTML কোডটা আমাদের বের করতে হবে, তাই না? তখন তুমি যদি নিচে আসো, দেখো এই যে মেটা পিক্সেল, হ্যাঁ, এই যে এইখানে সিলেক্ট করলে ইনস্টল কোড ম্যানুয়ালি, এই যেখানে ক্লিক করলে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোডটা পেয়ে যাচ্ছি, তাই না? এই যে পেয়ে যাচ্ছি না, এই যে, হ্যাঁ, এই যে কোডটা দেখো, পিক্সেলের কোড, আর হচ্ছে এটা HTML এর কোড। সো আমরা এখন কোথায় যাব, এই ওয়েবসাইটে এসে আমাদের কি করতে হবে, এই যে কোডটা ইনসার্ট করতে হবে, লাইক হচ্ছে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে কিছু করা লাগবে না, এখন সেভ চেঞ্জেস দিব। সো
তুমি যদি এইটা না পারো, আরেকটা মেথড আছে সেই ক্ষেত্রে। অ্যাপ ছাড়া যদি ইন্টিগ্রেশন করতে চাও, প্রথমে তুমি কি করতে, এই যে অ্যাপিয়ারেন্সে মাউস রাখবা। যদি তুমি অ্যাপস দিয়ে করতে না চাও, অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেন তুমি কোথায় যাবা, টিম ফাইল এডিটর। ঠিক আছে, টিম ফাইল এডিটর, হ্যাঁ। এই যে টিম ফাইল এডিটরে যদি আসো, তখনই এই যে ডান দিকে দেখো, তুমি যদি স্ক্রোল করো, ডান দিকে যদি আসো, এই যে যদি মাউসের ওকে আন্ডারস্ট্যান্ড দিবা, দেন এখান থেকে টিম, এই যে হেডার ডট পিএসপি তে ক্লিক করলে এখানে হেডার সেকশনে বসাতে হবে ওই এসটিআই এর কোডটা। কোন কোড? এই যে এটা হচ্ছে হেডার, এই যে এটা হেডার। তো হেডার হচ্ছে এই যে হেডার, এখান থেকে শুরু হয়েছে হেডারটা, এখানে না। তুমি যদি স্ক্রল করো, এখানে যদি সেই কাঙ্ক্ষিত কোডটা, পিক্সেলের কোডটা বসাও, তাহলে এটা সেভ দিলে, এই যে সেভ এই যে ফাইল, আপডেট ফাইল দিলে সেভ হয়ে যাবে। সো আপডেট। এভাবে যদি করবা, তুমি যদি মানে হচ্ছে অ্যাপস দিয়ে করতে না চাও, এই যে হেডারের নিচে হচ্ছে তুমি কোডটা বসাবা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে অ্যাপস দিয়ে হচ্ছে হ্যাঁ। করেছি, আমাদের অ্যাপস এর ভিতরে হচ্ছে আমাদের অলরেডি পিক্সেল কোডটা হয়ে গেছে। তো আমাদের এখন ফায়ার করতে হবে পিক্সেলটা কাজ করতেছে কিনা। তো আমরা ব্যাকে যাই। তো পিক্সেলে ফায়ার করার জন্য কি করতে হবে, থ্যাশ ইভেন্টে যেতে হয়। থ্যাশ ইভেন্টে যেয়ে কি করতে হবে, আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এনে দেন আমাদের নিচেরটা এখানে এসে ক্লিক করে বসাতে হবে, দেন ওপেন ওয়েবসাইট। ওপেন ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, এখন হচ্ছে ফায়ার হচ্ছে না। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছ, এই যে পিক্সেলটা ফায়ার করতেছে, তাই না? এই যে পিক্সেলটা কি করতেছে, ফায়ার করতেছে। লাস্ট কত, 80। তো আমাদের যদি পিক্সেলের কথা দেখি, এই যে 80। তো এই যে আমাদের পেজ ভিউ হইছে, হইছে না পেজ ভিউ, হ্যাঁ। পেজ ভিউ। হ্যাঁ। সো এখন আমাদের এই টাচ শেষ। এখন সেম ভাবে আমাদের কি করতে হবে, এখন এখন ইভেন্টস গুলো ইয়ে করতে হবে, সেট আপ করতে হবে। ইভেন্টস কাকে বলে, এর আগে কিন্তু আমি বুঝিয়েছি ইভেন্টস কাকে বলে, জানো? ইভেন্টস কি? ইভেন্টস হচ্ছে এই যে প্রোডাক্ট গুলা, এই যে এই প্রোডাক্ট, যে আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, এটা কন্টেন্ট ভিউ হইলো। যখন কেউ প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টে ক্লিক করবে, তখন কন্টেন্ট ভিউ আকারে হচ্ছে আমাদের কাউন্ট করবে, মানে পিক্সেল ট্র্যাক করবে, তাই না? এভাবে তো হ্যাঁ। শিখেছি এর আগে, তাই না? তো এখন আমরা সেটা হুম। করি। সেটা করার পরে আমরা আগে এটা ক্লিয়ার করি, দেন আমরা সেটিংসে যাব। সেটিংসে কোথায় যেতে হয়, এই ইভেন্টগুলো ঠিক করতে, সেট আপ করতে, বলো তো। সেটিংস এর গিয়ে একদম ওপেন ইভেন্ট সেটআপ হ্যাঁ, কোর্স। রাইট, এখান থেকে আমরা ম্যানুয়ালি করব। ঠিক আছে, তো আমরা যদি হ্যাঁ। সুজ এ পার্টনার ইন্টিগ্রেশন দিই, ওয়ার্ডপ্রেস দিতে হবে। এই যে সুজ এ পার্টনার, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা সুজ এ পার্টনার ভাবে হচ্ছে আমরা করতেছি, দেন নেক্সট নেক্সট দিলে এটা অটোমেটিক্যালি কানেকশন হয়ে যাবে। এই যে ফিনিশ, এই যে ওয়ার্ডপ্রেস হয়েছে। তারপরে তুমি চাইলে হচ্ছে ম্যাগেন্টো দিতে পারো, হচ্ছে সেগমেন্ট দিতে পারো, উইক্স, উ কমার্স। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসে হচ্ছে উ কমার্স আছে, এই যে উ কমার্স, উ কমার্সটা হচ্ছে তুমি এটা দিয়ে দিবা। ঠিক আছে, এগুলি হচ্ছে লাইক ইন্টিগ্রেশন, যেন এটা ভালোর জন্য, যেন ডাটাগুলো ভালোভাবে কালেক্ট করার করতে পারে মতো আর কি। তো আমরা আবার কি করি, সার্ভার সাইডের জন্য সেগমেন্টে হচ্ছে দিয়ে দিব, এটা ইনাবল করে দিব, নেক্সট দিব। দেন আবার যদি নেক্সট ফিনিশ, দেন সেগমেন্ট হইছে, এবার কোনটা দিব, এই যে হচ্ছে আমাদের শপিফাই। ম্যাগেন্টো। ম্যাগেন্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন দিচ্ছি। একটু ভেরিফাই হয়েছে, ডান, দেন দেন ফিনিশ। সবগুলো ইন্টিগ্রেশন হয়েছে না, পার্টনার ইন্টিগ্রেশন যেগুলো করছে হ্যাঁ। এগুলো। এখন আমাদের কি করতে হবে, ডোমেনটা, আমাদের ডোমেন কোনটা, এই যে এতটুক পর্যন্ত ডেপ ড্যাশ, এতটুক পর্যন্ত HTTP ছাড়া আমাদের হচ্ছে এটা ডোমেন। ডোমেন। সো ডোমেনটা কিভাবে সেট আপ করা হয় সেটা তো আমি এর আগে হচ্ছে তোমাকে বলেছিলাম, এগুলো হচ্ছে অন দিয়ে দিবা। ডোমেনটা হচ্ছে বেসিক্যালি তুমি এইভাবে আসবা, ডোমেনসে ক্লিক করবা, দেন অ্যাড ডোমেন, দেন ক্রিয়েট ডোমেন, দেন এখানে ডোমেনের নাম, দেন অ্যাড দিবা।
অ্যাড দেওয়ার পরে এই যে এই কোডটা বসাবা ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক এই যে সেম ভাবে করবা, আগেও কিন্তু শপিফাইয়ের জন্য দেখিয়েছি তাই না? তো এখন হেড হ্যাঁ, সেকশন, এটা হচ্ছে আমি ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে, আমরা এখন ওইখানে যাই। তো এই হচ্ছে এই যে আমরা এই যে অ্যাপিয়ারেন্স এ মাউস রেখে দেন হচ্ছে থিম ফাইল এডিটরে ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে যদি নিচে এই যে ডান দিকে স্ক্রল ডাউন করি, হচ্ছে হেডার পিএসপি খুঁজতে হবে আমাদের। এই যে হেডার পিএসপি এখানে ক্লিক করবা, দেন হেড সেকশনের নিচে তুমি এন্টার দিয়ে হচ্ছে এটা পেস্ট করে দিবা, দেন নিচে এসে স্ক্রল করে তুমি ফাইল আপডেট ফাইল আপ- দিবা, দেন হচ্ছে সাকসেসফুল হইছে। দেন আমরা যদি এখান থেকে ভেরিফাই ডোমেনে ক্লিক করে ভেরিফাই হয়ে যাবে, এটা হয় নাই, তো এটা হচ্ছে 72 ঘন্টা লাগবে। এই যে 72 ঘন্টার নোটিস, 72 ঘন্টার পর এটা যদি তুমি ভেরিফাই ডোমেন দাও, এটা ঠিক চিহ্নতে যাবে, বুঝছো? তো এটা শেষ, এখন আমাদের কনভার্সন ইভেন্ট গুলো সেট আপ করতে হবে। তো এখানে ওভেন ইভেন্ট তুলে যাব সেম ভাবে, দেন আমরা হচ্ছে এই যে এটা এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে গিয়ে বসাবো, দেন ওপেন, ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এস ভাবে এস কালার আসবে একটা, এস কালার অটোমেটিক্যালি শো করবে, এই যে এস কালার আসছে, এই যে পিক্সেলের টুলটা আসছে ম্যানুয়ালি। দেন আমরা এই যে কোনটা করতে যাচ্ছি, লাইক ধরো হচ্ছে আমরা এই বাতিগুলো হচ্ছে ট্র্যাক করতে যাচ্ছি কিভাবে, আমরা ভিউ কন্টেন্ট আকারে। দেন কারেন্সি কত আছে, কত ডলার কারেন্সি, $15। দেন কনফার্ম দিব লাইক দিস। দেন আমরা যদি প্রোডাক্টকে ভিউ করে এখন এত কার্ডটা আমরা ট্র্যাকিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে, সেম সেম ভাবে করতে হবে। ওকে, এই যে ট্র্যাক বাটন, দেন অ্যাড টু কার্ট, দেন এখান থেকে আমাদের অ্যাড টু কার্ট, দেন চুজ ভ্যালু, দেন $15.75 কনফার্ম। দেন যদি আমরা অ্যাড টু কার্ট করলাম, এখন চেক আউটটা দিব, চেক আউট। ওকে, ভিউ কার্ডে আগে ক্লিক করব, দেন আমরা যদি চেক আউট পেজটা পাই তাহলে হবে, যদি না পাই তাহলে হবে না। চেক আউট পেজ হচ্ছে সেক্ষেত্রে সেভাবে আসে কিনা আমাদের দেখতে হবে। এই যে চেক আউট পেজ, প্রসেস টু চেক আউট আছে না? ওকে আছে, এই যে আমরা প্রসেস চেক আউট, দেন ইনিশিয়াল চেক আউট, দেন চুজ ভ্যালু টোটাল ক্লিক করবা, দেন কনফার্ম। ওকে, দেন আমাদের কি করতে হবে, প্রসেস চেক আউট দিয়ে পারচেস করি একটা। পারচেস করার জন্য আমাদের কি দরকার, এই যে আমাদের পারচেস করার জন্য প্লেস অর্ডার একটা করতে হবে। আমরা পার্স নাম দিই জয়, চিকেন দিই, দেন অ্যাড্রেস আরাঙ্গা, নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক দিচ্ছি, দেন হচ্ছে ইউনাইটেড স্টেট সিটি নিউ ইয়র্ক দিলাম, জিপ কোড নিউ ইয়র্কের জিপ কোড দিলাম, দেন ফোন নাম্বার ক্যালিফোর্নিয়া না, অবশ্যই এখানে আমরা নিউ ইয়র্ক দিব, লাইক দিস, ওই যে নিউ ইয়র্ক। দেন আমরা ওই যে কিছু যদি নোট থাকে, কিছু আমি হিবিজিবি লিখলাম, দেন প্লেস অর্ডারে যদি ক্লিক করি, এটা আসলে নো পেমেন্ট মেথড প্রোভাইডেড। আচ্ছা, দেখি আবার, না এটা আমাদের পেমেন্ট মেথড নাই, এখানে দেখতে পাচ্ছ দেয়ার আর নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল দিস মে। আমরা তাহলে ক্যাশ অন ডেলিভারি দেখি অন করা যায় কিনা। তো আমরা প্রথমে আসছি হচ্ছে ও কমার্সে ক্লিক করব। ও কমার্সে এসে আমরা সেই ক্যাশ অন ডেলিভারি তা একটু অন করার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে। ও কমার্সে ক্লিক করবা, ও কমার্সে এসে দেন আমরা সেট আপ মাই স্টোর, জাস্ট কন্টিনিউ, দেন হচ্ছে আমরা হেলথ অ্যান্ড বিউটি ঢাকা, দেন তুমি কন্টিনিউ করবা এগেন, কন্টিনিউ করার পরে দেন কন্টিনিউ করবা, যতগুলো আসবে কন্টিনিউ কন্টিনিউ করে যাবা। ওকে, ওকে আমরা ওয়েট করি কিছুক্ষণ। ওকে, গেটিং রেডি হচ্ছে। ও, আমরা একটু ওয়েট করি। ওকে, দেন দেখো আমাদের ইউজার নেম কি দিতে হবে, জয় পেশন তাই না? আমরা হচ্ছে কপি করি,
লাইক দিস, ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা দিতে হবে? অ্যাডমিন, অ্যাডমিন 1 2 3 হ্যাশ দিলাম। ও, ইমেল হচ্ছে আমাদের মেল দিতে হবে, যে চাকমা সাইটস 39 ইমেল, gmail.com. Oh, admin password no include confirmation provide. Let's choose something more unique. আচ্ছা, অ্যাডমিন না দিয়ে জয় 1 2 3 ডাবল হ্যাশ দিয়ে আমরা হচ্ছে লেটার, তারপরে শূন্য দিলাম। দেখি, হ্যাঁ নিয়েছে। এখন নেওয়ার পরে কানেক্টিং ইউর অ্যাকাউন্ট, ওকে কানেক্টিং হোক, আমরা ওয়েট করি। সেভ দিলাম। হ্যাঁ, এটা কানেক্ট হয়ে গেছে। কার সাথে কানেক্ট হয়েছে? ও কমার্সের সাথে। ঠিক আছে, ও কমার্সের সাথে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে আসলে, আমরা গেট পেইটে ক্লিক করে দেখি, গেট স্টার্টেড ইনাবল, এই যে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি এটা অন করে দিবা। বুঝতে পারছো? দেন ম্যানেজে ক্লিক করবা, ওকে। ম্যানেজে ক্লিক করলে আমরা সেই পারচেস বাটনটা ঠিক করব, মানে কি করব? এক কথায় আমরা এই যে ক্যাশ অন ডেলিভারি, ইনাবল ক্যাশ অন ডেলিভারি, দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিবা। সেভ চেঞ্জেস দেওয়ার পরে কি করতে হবে? একটু আমরা ওয়েট করি। তার একটা আমাদের এখানে সেটিংস করতে হবে, সেটা আমরা করি। সেখানে ইন্টিগ্রেশনে ক্লিক করবা। ইন্টিগ্রেশনে যদি আসো, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস এনাবল করতে হবে, দেখি আমরা করতে পারি কিনা। এটা না, অ্যাডভান্সে ক্লিক করি, অ্যাডভান্সে আসে কিনা। ওকে, অ্যাডভান্সে আসি, আমরা অ্যাডভান্সে আসি, শেক আউট এগুলিও না। তো হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি। ওইখান থেকে আমাদের অ্যাক্সেস, এখান থেকেও পার্সোনাল চেক আউট, অ্যালাউ কাস্টমার লগ ইন এক্সিস্টিং ডিউরিং চেক আউট, এই যে এটা টিক চিহ্ন দিয়ে দিবা, ওকে। অ্যাকাউন্ট ক্রিয়েশন দিলে এগুলিও দিয়ে দিবা। দেন এখন আমাদের প্রোডাক্ট শিপিং এ ক্লিক করি। আমরা ক্লিক করি, শিপিং শিওর নাই, তো জেনারেলে আসি। জেনারেলে ক্লিক করার মতো, বসার মতো কিছু নাই, এখানে কিছু করতে হবে না। প্রোডাক্টসে ক্লিক করি। যাই হোক, এখানে আমাদের কিছু করার লাগবে না। এখন আমরা চেপ পারচেসটা করে নিই, এটা আমরা একটু রিলোড করি। রিলোড করার পরে আশা করি এটা অর্ডার প্লেস হয়ে যাবে, ওকে। তো আমরা অর্ডার করি এটা, প্রোডাক্টটা নিচে একটু স্ক্রল করি। তো সেম ভাবে হচ্ছে আমরা ইয়ে করি, সে ফার্স্ট নেম জয়, চিকেন, অ্যাড্রেস নিউ ইয়র্ক, দেন হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট দিলাম, দেন সিটি নিউ ইয়র্ক, দেন জিপ কোড 1180, দেন স্টেট নিউ নিউ ইয়র্ক, ওকে। নিউ ইয়র্ক, এই যে এখানে কিন্তু আমাদের আহ, এই যে অ্যাড নোট, যদি তুমি অ্যাড নোট করতে চাও, এই যে ক্যাশ অন ডেলিভারি আসছে না এখন। তো এখন আমরা প্লেস অর্ডার করি। প্লেস অর্ডার করার পরে আমাদের, সরি দিস অর্ডার রিকোয়ার্ড শিপিং অপশন, আচ্ছা, শিপিং অপশন দেয়ার আর শিপিং অপশন অ্যাভেলেবল, প্লিজ চেক ইউর শিপিং অ্যাড্রেস, ওকে। তো আমাদের শিপিং অ্যাড্রেস কি করতে হবে? এই যে শিপিং অ্যাড্রেসটা আমাদের কি করতে হবে? এটা হচ্ছে আমাদের রিমুভ করতে হবে, ঠিক আছে। এডিটে ক্লিক করবা। এডিটে ক্লিক করার পরে এটা অ্যাড শিপিং, এটা আমরা অ্যাড শিপিং অপশন, তো এটা মনে হয় শিপিং অপশনটা চালু করতে হবে, ইনাবল করতে হবে। দেখি আমরা ইনাবল করি, এখানটা ইনাবল করাই আছে। তাও আমরা একটু নতুন ভাবে দেখি।
হ্যাঁ, এখন হচ্ছে আমাদের আসছে, এখান থেকে তো আছে, ইউ ক্যান অ্যাড মাল্টিপল শিপিং মেথডস উইথ ইন এ জোন, অনলি কাস্টমার্স উইথ ইন জোন ফর সেম দিম। তো এটা শিপিং ভাবে দিই, প্রি শিপিং দিয়ে দিই। হ্যাঁ, প্লাট রেট দিতে হবে না। প্লাট রেট বলতে এটা যখনই আমরা এই যে একটা প্রোডাক্ট পারচেস করতেছি না, তখন কিন্তু প্লাট রেটটা যদি আমরা এই যে এখানে যদি সেট করি, ধরো আমরা $10 দিলাম, সেক্ষেত্রে $10টা এখানে এই যে শিপিং রেট হিসেবে দেখাবে, বুঝছো? তো আমরা ওইটা আমাদের লাগবে না, আমরা ফ্রি শিপিং দিয়ে দিই, দেন কন্টিনিউ দিলাম। ফ্রি শিপিং বলতে মানে এখানে প্রি অর্ডার করতে পারবে, নো রিকোয়ার্ড। হ্যাঁ, আমাদের রিকোয়ার লাগবে না, দেন ক্রিয়েট দিলাম। এটাই না বল হইলো। ঠিক আছে, তো আমরা এখন প্লেস অর্ডার করে দেখি। এখন কিন্তু অর্ডার, এই যে প্লেস অর্ডার হয়ে গেছে। দেন থ্যাংক ইউ ভেজে আসছি। এই যে থ্যাংক ইউ ভেজ বলতে এই যে রিসিভ অর্ডার, এখানে দেখছো উপরে লিঙ্ক দেখতে পাচ্ছ তুমি একটা, হ্যাঁ, এইটা হচ্ছে চেক আউট আমাদের, করার। হ্যাঁ, চেক আউট বার। এই যে রিসিভ, অর্ডার রিসিভ, যে কেউ যখন অর্ডার প্লেসে ক্লিক করবে তখন থ্যাংক ইউ পেজে আসবে। সেই ক্ষেত্রে আমরা অর্ডারটা কিন্তু এইখানে পেয়ে যাব। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে অর্ডারটা পাবো। আর আদারওয়াইজ হচ্ছে আমরা পাবো না। এই যে জয় চাকমা, আমরা একটা অর্ডার করছি তাই না, এই যে $15 একটা অর্ডার করছি না, এই যে দেখতে পাচ্ছ অর্ডার আসছে না, হ্যাঁ, এই যে অর্ডার, এই যে টোটাল $15। এখানে কিন্তু $15। সো এখন আমাদের সেই পার্সেস বাটনটা সেট আপ করতে হবে। পার্সেস বাটন সেট আপ করার জন্য কি করতে হবে, এই যে ট্র্যাক ইউআরএল করতে হবে। ট্র্যাক ইউআরএল এ যেয়ে অ্যাড ইভেন্টে যাবা, এই যে অ্যাড ইভেন্ট, দেন নিচে হচ্ছে এই যে পার্সেস বাটন, পার্সেস দিয়ে ইকুয়ালস থাকবে অবশ্যই। এই যে লিঙ্কটা এটা শো করতেছে, এই যে চেক আউট অর্ডার রিসিভ কোড দিচ্ছে। দেন আমরা এখানে এটা ঠিক চিহ্ন দিব, দেন আমরা এটা কমপ্রম দিয়ে দিব, দেন আমাদের ইভেন্ট গুলো সেট আপ ডান। এই যে পার্সেস ভিউ কন্টেন্ট সবগুলো হচ্ছে ঠিক আছে। দেন আমরা ফিনিশ দিই, এগেন ফিনিশ, দেন ইয়েস, দেন হচ্ছে হচ্ছে সাবমিট, ইয়েস, দেন সাবমিট দিলে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। দেখি আমরা টেস্ট করে দেখি, তাই না? টেস্ট ইভেন্টে যাই, টেস্টমেন্টে গিয়ে আমরা হচ্ছে টেস্ট করে দেখি আসলে পারচেস হচ্ছে কিনা, আমাদের ওয়েবসাইট বা পিক্সেল কাজ করতেছে কিনা। সেটা হচ্ছে আমরা দেখবো। যে কোনো একটা প্রোডাক্ট আমরা পারচেস করে নিই, শুধু আমরা যে $15 টার্গেট করছি সেটা না। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করে নিই, আমরা $26 $26 হচ্ছে পারচেস করে নিই। এড টু কার্ট করলাম, দেন এড টু কার্ট করার পরে আমাদের ভিউ কার্ডে যাই, ভিউ কার্ডে গেলাম। ভিউ কার্ডে যাওয়ার পরে আমরা নিউ এই যেখানে শো করতেছি। তো আমরা ভিউ কার্ডে করলাম, এড টু কার্ট করলাম, এখানে সবগুলো আসবে। এই যে এড টু কার্ট আসছে না, ফেস ভিউ আসছে, এড টু কার্ট আসবে কিছুক্ষণ পরে। দিয়ে আমরা প্লেস চেক আউটে যাই। চেক আউটে যেয়ে আমাদের এই যে চেক আউট, ইনিশিয়াল চেক আউট আসছে, তাই না? তো এখন আমরা প্লেস অর্ডারটা দিই, লাইক দিস, প্লেস অর্ডার করি। প্লেস যখন অর্ডার করি, যখন এই যে অর্ডার রিসিভ, অর্ডার পেজে গেছি, দেন আমরা এখানে হচ্ছে পার্সেসটা শো করবে। হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে হয়তো শো করবে বা পরেও শো করতে পারে। তুমি হচ্ছে শুধু পিক্সেলটা ঠিক থাকলে হবে, এই যে এই পিক্সেলটা ঠিক থাকলেই হবে। এই যে ভ্যালু, লোকাল টাইম, এই যে সব কিছু হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, পিক্সেল লোকেশন শো, এই যে শো করতেছে। তো তুমি যদি চাও পিক্সেল কোড আছে এখানে, যদি শো মোর কি কি করতেছো, সব পিক্সেল হচ্ছে দাতা তুমি এভাবে করে নিবা। তো আমাদের আজকে হচ্ছে এই পর্যন্ত। আমাদের হচ্ছে ফেসবুক পিক্সেল উইথ ইন্টিগ্রেটেড ওয়ার্ডপ্রেস, আর হচ্ছে কনভার্সন, কনভার্সন ইভেন্টস অ্যান্ড পারচেস, পারচেস বাটন সেট আপ। সেট আপ। হ্যাঁ, দেন হচ্ছে ও কমার্স, ও কমার্স ইনস্টল, ইনস্টলেশন। তো আমাদের এগুলি হয়েছে। তো আমাদের আজকে হচ্ছে এই পর্যন্ত। তো আশা করি তুমি ভালো করে করবা, সব সময় প্র্যাকটিসে থাকবা। প্র্যাকটিস করলে কিন্তু সবগুলোই তুমি হচ্ছে পারবা এ টু জেড। তো তোমার হোমওয়ার্ক WH থাকবে এইগুলা,
এইগুলো আমি যেগুলি দেখাইলাম ওইগুলো আমাকে হোমওয়ার্ক করে দেখাবা, ওকে?